আমাদের সারা বাংলাদেশের উপমহাদেশের মধ্যে আমাদের নোয়াখালীর ঐতিহ্য। এই নোয়াখালীর মানুষের মাধ্যমে আরবের থেকে যখন 800 বছর আগে মুসলমানেরা আসছে, এই নোয়াখালী আইসা নোয়াখালী লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করা সারা বাংলাদেশের মধ্যে আজ আমরা 95% মুসলমান, শুধু আমাদের নোয়াখালীর ঐতিহ্যের কারণে। এখানে অনেক পীর অলি আল্লাহ এবং আমাদের অনেক রাজনীতিবিদ সর্ব বিষয় নিয়ে আমাদের ন্যায্য অধিকার আমরা বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নোয়াখালী যদি আমাদেরকে বিভাগ না দেয়, বাংলাদেশের অর্থনৈতিক 40% নোয়াখালীর রাজস্ব আয় দোকান দেয় বিদেশগামী ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি থেকে সারা পৃথিবী থেকে নোয়াখালীর লোকেরা রাজস্ব উন্নয়নের যোগান দেয়। আর যদি আমাদেরকে আমাদের অর্থনীতি যোগানের পরও যদি আমরা বিভাগ না পাই, আমরা বৃহত্তম আন্দোলন করিয়া আমরা সারা বিশ্বের মানুষকে দেখাই দিব। এই আন্দোলন আমাদের সাকসেসফুল না পর্যন্ত আমরা করে ফিরে যাব না। বিভাগ চাই। প্রধান উপদেষ্টার কাছে জানাই, আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আমরা ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করতেছি এবং প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা স্মারকলিপি দিব এবং আমরা ওনার কাছে আমাদের নোয়াখালী বিভাগ চাই এবং নোয়াখালী বিভাগ আঙ্গ দিতে হইব। কিন্তু আঙ্গ নোয়াখালীতে আলেম জালেম, আমাদের নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আছে, যার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় তাহলে রক্তের সাথে বেইমানি করা হবে। নোয়াখালী বিভাগ না দিলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বিভাগ না দিলে আমরা পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশে আমরা অচল করে দেব ইনশাআল্লাহ। আমরা চাই নোয়াখালী বিভাগ চাই।